ফাইনালি বিয়ের 5টা বছর কেটে যাওয়ার পর বরের সঙ্গে ছেলেসহ হানিমুনে যাচ্ছি। তো না এরকম কিছু নয়। তো এই যে চলে এসছে আমাদের দীঘা যাওয়ার ব্লগ। আগের ব্লগে তো তোমাদের বলেছি যে ফাইনালি আমরা কোথাও একটা ঘুরতে যাচ্ছি। তো দূরে যাওয়ার না সাহস পাইনি, যেহেতু সোমাংশ এখনও ছোট আর ওর ওয়েদারে একটু মিশতে না প্রবলেম হয়, মানে এখান থেকে বাড়ি গেলেও শরীর খারাপ করে, ওই জন্য বেশি দূরে যাওয়ার আর মানে চান্স নিইনি। তো চলো আজকের ব্লগে শেয়ার করব দীঘা যাওয়ার জার্নিটা। আর বলে রাখি আমরা কিন্তু বাসে গেছিলাম, মানে আমাদের ওখান থেকে বাস ছেড়েছিল একটা এজেন্ট টাইপের, ওই কী বলে না, তো ওই এজেন্টের সঙ্গেই গেছিলাম আমরা। আর তো ওই যে সন্ধ্যার দিকে মানে রাত 9টার দিকে আমাদের বাস ছাড়ার কথা ছিল, তো ওই 7:30 8টার দিকে আমরা রেডি হয়ে যাচ্ছিলাম দেখো সবাই মিলে। আর ব্যাটিংপত্র এই যে দেখো গুছিয়ে নিয়েছি। আর আমাদের সঙ্গে আমার বোনও যাচ্ছে, মানে আমার ননদিনী, তো ওই জন্য ব্যাটিংটা আমাদের একটু বেশি হয়ে গেছে। বুঝতেই পারছো চারজন মানুষ আমরা, তারপর আমরা দুজন মেয়ে মানুষ, তো মেয়ে মানুষদের একটু ব্যাটিং বেশিই হয়। তো এই যে দেখো ফাইনালি আমরা রেডি হয়ে গেছি, আমি আর বোন। আর আমি কিন্তু একদম সিম্পল একটা কুর্তি পরেছিলাম, যেহেতু সারা রাত ট্রেনে বলছি বাসে থাকতে হবে, ওই জন্য একদম সিম্পল কমফোর্টেবল একটা কুর্তি পরে নিয়েছিলাম। আর এদিকে আমার বাবাটাও এই যে রেডি। আর এই যে তোমাদের দাদা ভাই, ও তো একদমই রেডি, ছেলেদের তো রেডি হতে টাইমই লাগে না। তো চলো সবাই রেডি হয়ে এই যে ফাইনালি ব্যাটিংপত্র নিয়ে বেরিয়েও গেছি। আর যেহেতু রাত্রিবেলায় বেরোচ্ছিলাম, দেখো কেমন চারদিকে অন্ধকার। আর বাসটা ছাড়ছিল আমাদের ওখান থেকে একটু দূরে, তো আমাদের টোটোয় করে যেতে হচ্ছিল। এই যে দেখো ফাইনালি আমরা টোটোয় উঠে গেছি। আগে থেকে টোটোটা বলা ছিল, ওই জন্য কোনো ঝামেলাই হয়নি। তো টোটোয় চড়ে আমরা ওই বাস মানে যেখানে আছে ওইখানে যাচ্ছিলাম সবাই মিলে। তো এই যে আমাদের বাস, অনেক বড় একটা বাস, আর এই বাসে করেই আমরা গেছিলাম। সঙ্গে কিন্তু অনেকেই গেছিলো, মানে অনেকেই এজেন্টের মাধ্যমে আমরা একসঙ্গেই গেছিলাম মজা করতে করতে। তো এই যে আমরা বাসের মধ্যে উঠে পড়েছি, আর বাসটা না এখনো ছাড়েনি, ওই জন্য এতটা গরম লাগছিল, ছেলেটা আমার ঘেমে একাকার হয়ে যাচ্ছিল। আর এইটা কিন্তু আমি একদম ভুল করিনি, একটা পাখা কিন্তু সঙ্গে করে নিয়েই নিয়েছি ওর জন্য। কোন দিকে তাকাও? কই সবাই একটু হাই হ্যালো করে দাও। এই বাবা শোন না, এসো না। এই যে তুমি কোথায় যাচ্ছ? এই যে কোথায় যাচ্ছ বলো? তুমি কোথায় যাচ্ছ? কি বাবা, এই যে তুমি কিছু বলবে? এ বাবা বসো, বাবা বসো। বলো কোথায় যাচ্ছ বলো। গুনু টুকি ও ননদিনী, হাত কাঁপছে, আমি দাঁড়াতেই পারছি না কিছু ঠিক করে। বাসের মধ্যে টুকিটাকি খাওয়ার দাওয়ার জিনিস নিয়েই উঠেছিলাম। আর তারপরও বাসটা কিন্তু একটুখানি গিয়েই থামছিল। তো আগেও এক জায়গায় থেমেছিল, ওখানে একটুখানি চা খেয়ে নিয়েছিলাম, দেখলেই তোমরা, তোমাদের দাদাভাই 1 কাপ চা এনে দিয়েছিল। আর এখানে দেখো আবার থেমেছে, কেননা সবার বাথরুম যাওয়ার দরকার ছিল ওই জন্য। তো এই যে আমি আর বুনুও নেমে গেছিলাম একটু।
ঘুরে টুরে তারপর মানে কি বলবো, বাসে বসে থাকতে থাকতে না একটু কষ্টই হয়ে যাচ্ছিল। আর তারপর ছেলে ছিল, ছেলে দেখো এই যে কীভাবে ঘুমোচ্ছিল, আর আমাকে একটুখানি জায়গার মধ্যে বসতে হয়েছিল সোমাংশের জন্য। ওর পুরো সিটটাই লেগে গেছিলো, একটা সিট সঙ্গে আমার সিটটাও একটু নিয়ে নিয়েছিল, ওই জন্য কি বলবো, মানে একটু বসতে না অসুবিধাই হয়ে যাচ্ছিলো। আর সারা রাত এইভাবেই যেতে হয়েছে আমাদের। বাসের মধ্যে গান চলছিল, ওই দেখো বুনু কিভাবে নাচছে, মানে সারা রাত এইভাবে আমরা মজা করতে করতেই গেছিলাম। আর সোমাংশের পাপা একদম নাক ডেকে ঘুমিয়েছে বাসের মধ্যে। কি করে ঘুমিয়েছে কে জানে, আমরা তো একটুও ঘুমোতে পারিনি। আমি আর বোন সারা রাত জেগেই ছিলাম, ওই বসে বসে মোবাইল ঘাঁটছিলাম, দুজনে গল্প করছিলাম, তারপর বাসে গান হচ্ছিল, ওই ডান্স করছিল বুনু। তো এইভাবেই সময়টা কেটেছে। তো ফাইনালি রাতটা কোনোরকমভাবে কেটেছে। আর আমাদের তো অবস্থা দেখো, একদম পাগলের মতো হয়ে গেছি আমি, বোন আর সোমাংশ উঠে পড়েছে। এখন দেখো সকাল ওই 6:30 7টা মতো বাজতে চলেছে। আর আমরা কিন্তু প্রায় পৌঁছেও গেছি দীঘাতে। আর এখানে এসে অনেকটা ভালো লাগছিল, একদম ফাঁকা ফাঁকা বিল্ডিং, তাছাড়া যেহেতু সমুদ্রর কাছে চলে এসেছে, একদম হাওয়া দিচ্ছিল মিষ্টি মিষ্টি। আর তাছাড়া সকালবেলায় ছিল ওই জন্য। আর তোমাদের দাদাভাই সোমাংশ তো রাত্রিবেলায় ভালোই ঘুম দিয়েছে, আমি আর বুনু তো একটুও ঘুমোতে পারিনি। ওই যে দেখো ওইদিকে তোমাদের দাদাভাই বসে আছে। আমরা হোটেল রুমে, আর সিম্পলি মানে রুম যেহেতু আমাদের মানে নিজেদের বুক করা না, ওনারাই সমস্ত কিছু ঠিক করেছে ওই জন্য। তো চলো আমাদের রুমটা একটু ঘুরে দেখাই তোমাদের। প্রথমেই ঢুকেই এই যে বাথরুম, ছোট্ট একটা বাথরুম, তারপরে এইদিকে আছে এই যে ছোট্ট একটা বেড, এই যে এইদিকে আছে একটা আয়না ছোট্ট, আর ওইদিকে আছে একটা ছোট্ট টিভি। আর আর তেমন কিছু নেই। এদিকে এই যে জামা কাপড় রাখার জন্য একটা জিনিস দিয়েছে, আর কি। আর এখানে একটা টি টেবিল আছে ছোট্ট, চেয়ারও আছে সঙ্গে। এদিকে আছে একটা জানলা। আর এই যে এইটা আমার খুব পছন্দ হয়েছে, একটা সুন্দর একটা ব্যালকনি দিয়েছে, মিষ্টি মিষ্টি হাওয়াও দিচ্ছে। চলো, এই ছিল আমাদের রুম, ছোট্টখাটো রুম। তুমি কোথায় এসছো? বুনুর রুম এখনো ঠিক হয়নি, বুনু কোথায় যাবে? আমি থাকবো না, আমি উড়ে বেড়াবো। আসো আসো, ঘরে আসো। তো যে রুমটা তোমাদের দেখালাম, ওই রুমটা কিন্তু আমরা একটু পরেই চেঞ্জ করে নিয়েছিলাম। আর হ্যাঁ, চলো আজকের মতো তাহলে ব্লগটা এখানে শেষ করলাম। কালকে এর পরের থেকে দেখতে পাবে ব্লগে। তো চলো দেখা হবে কালকে নতুন একটা ভিডিওর সঙ্গে।